অপারেশন সিঁদুরের দাপটে থরহরি কম্প পাকিস্তানের। এই অবস্থায় পাল্টা আঘাত হানার চেষ্টা পাক সেনার। যদিও ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে বারবার মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান, তবুও তাদের লম্পঝম্পের শেষ নেই। জানা যায়, শনিবার অমৃতসরের মুগলানি কোট গ্রামের একটি মাঠ থেকে একটি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে ভারতীয় সেনা। এছাড়া গ্রামীণ জলন্ধরের কাংলিওয়াল গ্রামে বিস্ফোরণের পর পাকিস্তানি ড্রোনের একটি অংশ উদ্ধার করা হয়। সূত্রের খবর, শনিবার সকালে পাঞ্জাবের পাঠানকোটে একটি পাক ড্রোনকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে গুজরাটের মুন্দ্রা বন্দরেও ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে পাকিস্তানের এই অপপ্রয়াসকে বানচাল করে দেয় ভারতীয় সেনা। আর ভারতে হামলা চালানোর জন্য তুরস্কের ড্রোনকেই ব্যবহার করেছে পাকিস্তান। যদিও তুরস্কের এই ড্রোনগুলি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তুরস্ক ড্রোন, আমি একটাই বলতে চাইছি, পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোন ইউজ করে আমি বলতে পারি টার্কি পাকিস্তানের সঙ্গে হেল্প করতে পারে, বাট টার্কি যারা ড্রোন বানায়, ইট ইজ আ টেকনোলজিক্যালি অ্যাডভান্স ড্রোন। সেইটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে, এয়ার ডিফেন্স সিস্টেম মানে কি আর্লি ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম, S-400, L-70, শিলকা, আকাশ, বারাকে, সো এন্টায়ার দিস সিস্টেম ইজ সো স্ট্রং, এটাকে ভেদ করে ঢুকতে পারবে না। প্রসঙ্গত 2023 সালে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযানে গিয়েছিল অপারেশন দোস্ত। তুরস্ক সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, ফিল্ড হাসপাতাল, অন্যান্য উপকরণ, ওষুধ ও সরঞ্জাম পাঠিয়েছিল ভারত সরকার। পৌঁছেছিল 6 টনেরও বেশি জরুরি ত্রাণ। তারপর পেরিয়ে গিয়েছে 2 বছর সময়। সে সময় ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেও বন্ধুত্বের দাম ভুলেছে তুরস্ক। পাকিস্তান যে ড্রোন নিয়ে ভারতে ক্রমাগত হামলা চালাচ্ছে, তা আসছে তুরস্ক থেকেই। স্বভাবতই প্রশ্ন উঠছে যে, বেঈমান পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছে তুরস্ক? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।